কচু শাক ডাল সহ এগুলো ডাল সহ রান্না করব। এভাবে কেটে নেব প্রথমে সব শাকগুলো, যে মিডিয়াম আকারের সাইজ, ছোটো পাতাগুলো 2 টুকরো, বড়োগুলো 3-4 টুকরো, যেমন করা যায় এরকম করে সব কেটে নেব। তো এই কচু শাক রান্না করতে আমার লাগবে 1 মুঠ মসুরের ডাল। তো আমি এটা আধা ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর লাগতেছে হচ্ছে যেরকম রসুন কোয়া দিতে হবে আর কাঁচামরিচ ফালি। তো আমি এই ডালটা দিয়ে দিব এখন। সামান্য পরিমাণে হলুদ দিব, বেশি দিব না। বেশি দিলে ওই যে শাকের সবুজ কালারটা নষ্ট হবে। যেহেতু ডাল দিচ্ছি এই ডালের জন্য একটু হলুদ দিব, আর দিব লবণ। আচ্ছা, এখানে আর আমি কিচ্ছু দিব না, তেল দিব না কিন্তু। তাহলে এই যা উপকরণগুলো দিলাম এগুলো দিয়ে সিদ্ধ করতে বসাই দিব। আর এখন কোনো আমি তেল ব্যবহার করছি না, দিয়ে দিলাম পানি। এটা মাখানো হলে ভালো হয়, তো আমি একটু পানি পরিমাণটা দিচ্ছি, কারণ এগুলো ঢাকার কেনা শাক, এখন সিদ্ধ কেমন হবে জানি না। গ্রামের বাড়িতে এত দিতে হয় না, সিদ্ধ হওয়ার মতো পানি দিতে হবে। আর একটু ঘাটবো তো, সেজন্য একটু পানি লাগবে। তো দিয়ে দিলাম পানি। আমি তেলটা কিন্তু এখন দিচ্ছি না, আমি চুলার জালটা জ্বালিয়ে সিদ্ধ করে নেব। এই তো ঢাকনা ছাড়া কিন্তু সিদ্ধ করলাম। ঢাকনা দিলে এই যে এই শাকের কালার সবুজ থাকবে না। তো সবগুলো দেখেন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, একেবারে কিন্তু ভালো করে সিদ্ধ হতে হবে, না হলে ভালো হবে না। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি, এই যে দেখেন কি নরম হয়েছে। আর একটু অপেক্ষা করব আমি। আবারও বললাম, এটা কিন্তু ঢাকনা ছাড়া সিদ্ধ করবেন, হাই হিটে। হ্যাঁ, এই যে। আর সিদ্ধ হয়ে গেলে তাপ কমাতে পারবেন। তো এইগুলো আমি সবগুলো একটা ঘোটা দিব, ঘুটনি দিয়ে। তো 2 মিনিট অপেক্ষা করে আমি ঘুটিয়ে দেব। ঘুটনি দিয়ে ভালো করে ঘেটে নিচ্ছি। আর এর মাঝে একটা কথা বলি, আমার হোসনে লাইফস্টাইল পেজটা নতুন, মানে একদম নতুন। তো আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। হয়ে গেছে, দেখেন কি সুন্দর ঘাটানো হয়ে গেছে। আমি এখন এটা তেলে দিব। তেলে দেওয়ার জন্য নিয়েছি একটু পেঁয়াজ, রসুন কুচি করা। তেল দেওয়ার আগে আমি দেখিয়ে দিচ্ছি যে কী কী দিচ্ছি। দিব হচ্ছে তেজপাতা, সামান্য পাঁচফোড়ন। এগুলো কিন্তু তেলে দিয়ে দিতে পারতাম, তখন আপনারা বোঝেন। এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল, যে যেটা তেল ব্যবহার করেন সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভেজে নেবো, একদম ভালো করে ব্রাউনিশ ফ্লো দিই, একটু কড়া ভাজা দিই। তখন আরেকটা কথা বলে দিই, এই রান্নায় আমার একটু তেঁতুল লাগবে। আচ্ছা, আমি এখানে তেঁতুল ব্যবহার করতেছি। আপনারা বড়ই থাকলে, শুকনো বড়ই, কাঁচা বড়ই থাকলে ব্যবহার করতে পারেন। যদি সেটাও না থাকে, খাওয়ার সময় লেবু চিপে নেবেন, না হলে কিন্তু গলা চুলকাবে। তো গলা যেন না চুলকায়, এর জন্য আমি কয়েকটা তেঁতুলের এরকম বিছে দিচ্ছি। আমার কাছে সারা বছরই তেঁতুল থাকে। তেঁতুলটা আমি তেলে দিব না, আলাদা দেখাচ্ছি কোথাও তেঁতুলটা। আমি এখানে সরিষার তেল ইউজ করতেছি, আপনারা আপনাদের রান্না যেটা দিয়ে করেন সেই তেল ইউজ করবেন।
আমার এগুলো হয়েই গেছে। এই যে দিয়ে দিচ্ছি বেটে রাখা কচু শাক। আর এখানেই দিয়ে দিচ্ছি আমি এই যে তেঁতুল। এই রান্নায় কখনোই আমি ঢাকনা ব্যবহার করলাম না, আর এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা। রান্না হয়ে গেল আমার উত্তরবঙ্গের তথা দিনাজপুরের কালাই কচু শাক, আমরা যেটাকে মসুর ডাল বলি সেটা। তো কচু শাক ভাজি ভর্তার চেয়ে এটা একদিন খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। একবার হলেও ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।